নমস্কার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্মদিনে আমার নতশিরে শ্রদ্ধা এবং প্রণাম। কবিতা 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কণ্ঠে আমি চিন্ময় মিত্র। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছি ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ি চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়, পান সারা হলেই পিছিয়ে পড়ে অন্ধকারে। চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুঁড়িয়ে, তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটি, পায় নতুন রস। একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। একদিন ছিলেম বালক, কয়েকটি জন্মদিনের ছাদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না। সে সত্য ছিল যাদের জানার মধ্যে, কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে। সে গেছে চলে তার ছোট সংসারটাকে নিয়ে। তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়। তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনি ধুলোর পরে। সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকতো বাইরের দিকে চেয়ে। তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। তার অবোধ চোখ মেলে চাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে, সারি সারি নারিকেল গাছে। সন্ধ্যাবেলাটা রূপকথার রসে নিবিড়, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে। বেড়া ছিল না উঁচু, মনটা এদিকে থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসে। প্রদোষের আলো আঁধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে, দুই ছিল এক গোত্রের। সে কয়দিনের জন্মদিন একটা দ্বীপ, কিছু কাল ছিল আলোতে, কাল সমুদ্রের তলায় গেছে ডুবে। ভাটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া, দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা। 25শে বৈশাখ তার পরে দেখা দিল আর এক কালান্তরে ফাল্গুনের প্রত্যুষী রঙিন আভার অস্পষ্টতায়। তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন এক তারাতে, ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনির মানুষকে অনির্দেশ্য বেদনার খ্যাপা সুরি। সেই শুনে কোনো কোনো দিন বা বৈকুণ্ঠে লক্ষ্মীর আসন টলেছিল। তিনি পাঠিয়ে দিয়েছেন তার কোনো কোনো দূতিকে পলাশ বনের রং মাতাল ছায়াপথে, কাজ ভোলানো সকাল বিকালে। তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি, কিছু বুঝেছি কিছু বুঝিনি। দেখেছি কালো চোখের পদ্মরেখায় জলের আভাস, দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা, শুনেছি কর্ণিত কঙ্কণী চঞ্চল আগ্রহীর চকিত ঝঙ্কার। তারা রেখে গেছে আমার অজানিতে 25শে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোঁটা বেলফুলের মালা। ভোরের স্বপ্ন তারই গন্ধে ছিল বিহ্বল। সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার, পাড়ার গায়ে গায়ে জানা না জানার সংশয়ে। সেখানে রাজকন্যা আপন ইলু চুলির আবরণে কখনো বা ছিল ঘুমিয়ে, কখনো বা জেগেছিল চমকে ওঠে সোনার কাঠির পরশ লেগে। দিন গেল, সেই বসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়ল ভেঙে। যে পথে বকুল বনের পাতার দোলনি
ছায়ায় লাগতো কাঁপন, হাওয়ায় জাগতো মরমর, বিরহী কোকিলের কুহুরবের মিনতিতে আতুর হলো মধ্যাহ্ন। মৌমাছির ডানায় লাগতো গুঞ্জন, ফুলগন্ধের অদৃশ্য ইশারা বেয়ে সেই তৃণ বিছানো বিথিকা পৌঁছলো এসে পাথরে বাঁধানো রাজপথে। সেদিনকার কিশোরক সুর সেঁধেছিল যে এক তারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার। সেদিন 25শে বৈশাখ আমাকে আনলো ডেকে, বন্ধুর পথ দিয়ে তরঙ্গ মন্দ্রিত জনসমুদ্র তীরে। বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেঁথে জাল ফেলেছি মাছ দরিয়ায়। কোনো মন দিয়েছে ধরা, ছিন্ন জালের ভিতর থেকে কেউ বা গেছে পালিয়ে। কখনো দিন এসেছে ম্লান হয়ে, সাধনায় এসেছে নৈরাশ্য, গ্লানি ভারে নত হয়েছে মন। এমন সময় অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছি অমরাবতীর মর্ত প্রতিমা। সেবাকে তারা সুন্দর করি, তপক্লান্তির জন্যে তারা আনে সুধার পাত্র। ভয়কে তারা অপমানিত করি, উল্লস হাস্যের কলস ছাসি তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা। ভস্মে ঢাকা অঙ্গারের থেকে তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায়। তারা আমায় নিবে আসা দীপি জ্বালিয়ে গেছে শিখা। শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর। 25শে বৈশাখকে বরণ মাল্য পরিয়েছে আপন হাতে গেঁথে। তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত। গুরু গুরু মেঘমন্দ্রে এক তারা ফেলে দিয়ে কখনো বা নীতি হলো ভেরি। খর মধ্যাহ্নের তাপে ছুটতে হলো জয় পরাজয়ের আবর্তনের মধ্যে। পায়ে বিঁধেছে কাঁটা, ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা, নির্মম কঠোরতা মেরেছে ঢেউ। আমার নৌকার ডাইনে বাই জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে। নিন্দার তলায় পঙ্কের মধ্যে বিদ্বেষী অনুরাগে ঈর্ষায় মৈত্রীতে, সঙ্গীতেই পুরুষ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্য দিয়ে আমার জগৎ গিয়েছে তার কক্ষপথে। এই দুর্গমে, এই বিরোধ সংঘবের মধ্যেই 25শে বৈশাখের প্রহর প্রহরে তোমরা এসেছো আমার কাছে। জেনেছ কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থীর জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে। আরে রেখে গেলেম তোমাদের জন্যে আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে। কালের হাতে রইব বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে নির্জন নামহীন নেফিতে নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়। নমস্কার, ধন্যবাদ। আমি চিন্ময়ী মিত্র।